চোখ বড় বড় করে তাকায় নাবিলা। আনাইজা সেদিকে খুব একটা পাত্তা না দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। আচ্ছা তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসি। আনাইজার দৃষ্টি শূন্য। হঠাৎ আনমনা হয়ে গুনগুন করে গান গাইতে শুরু করে। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যা চায়। আরিয়ান আনাইজার রুমের পাশ দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। তখনই নাবিলার ঘর থেকে গানের কণ্ঠ শুনে সে থমকায়। এই মেয়ে গানও করতে পারে? সে সেখানে দাঁড়িয়ে গান শুনছিল, কিন্তু বিপত্তি ঘটে তখনই। আরিয়ান বাবা তুই এখানে? পেছনে ঘুরে মাকে দেখে কিছুটা লজ্জা পেয়ে যায় সে। আসলে নাবিলার রুম থেকে হঠাৎ গানের আওয়াজ পেলাম, তাই আসলে নাবিয়া তো গান গাইতে পারে না। মাকে কোনো রকম বুঝিয়ে সে তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। হেসে রুমে প্রবেশ করে নীলাশা। বাহ, তোমার মতন তোমার গানের কণ্ঠ বেশ মিষ্টি। হঠাৎ কারো কণ্ঠ পেয়ে আনাইজা পেছনে ফেরে। নীলাশাকে দেখে তার হাসি বিপরীতে সেও হেসে বলে, ধন্যবাদ আন্টি। নাবিলা কোথায় মা? ওয়াশরুমে। দেখো তো কাণ্ড, এত বেলা হয়ে গেছে তাও তোমাকে নিয়ে নাস্তা করতে আসেনি। বলে কি তোর কি কাণ্ডজ্ঞান হবে না নাকি? তুই সারাদিন ওয়াশরুমে বসে থাক। এক প্রকার চিৎকার করে কথাগুলো নাবিলার উদ্দেশ্যে বলে আনাইজার হাত ধরে রুম ত্যাগ করে। খাবার টেবিলে সকলে উপস্থিত, শুধু নাবিলা বাদে। মা তুমি খাবার শুরু করো, আসতে সময় লাগবে, নীলাশা বলল। আনাইজার কিছুটা অস্বস্তি লাগছে। একে তো সবাই অচেনা, তার উপর আরিয়ান তার একদম সোজাসুজি বসে। সে অবশ্য নিজের মতন করেই খাচ্ছে, দিন দুনিয়ার ধ্যান তার নেই। তবুও মনে মনে ইচ্ছে মতো নাবিলাকে কিছুক্ষণ বকে নেয় আনাইজ। আর কাউকে অপেক্ষা করতে হবে না, আমি চলে এসেছি। গুড মর্নিং মামনি। এটা কিন্তু ঠিক না, আনাইজা কখন থেকে তোমার অপেক্ষা করছে। আর তুমি? আসাদ বলল। সরি পাপা বলে আনাইজার পাশের চেয়ারটা টেনে বসে পড়ে সে। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আনাইজা কিছুক্ষণ নীলাশার সাথে আড্ডা দেয়। সে ভীষণ মিশুকে একজন মানুষ, তাই সহজে আনাইজার সঙ্গে মিশে যায়। আনাইজা তোমার নামটা কিন্তু খুবই সুন্দর আর ইউনিক। আনাইজা হাসান। কে দিয়েছে নামটা? আম্মু। মনটা খারাপ হয়ে যায় তার। নীলাশা বিষয়টা বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টে ফেলে। তোমার ঘুরতে ভালো লাগে? নীলাশা জিজ্ঞাসা করল। হ্যাঁ, দুপুরের পরে তুমি আর নাবিলা গিয়ে পুরো গ্রামটা ঘুরে এসো, তোমার ভালো লাগবে। আরিয়ান নিয়ে যাবে তোমাদের। আচ্ছা। আরো কিছু সময় কথা বলে আনাইজা ঘরে চলে যায়। বিকেলের দিকে। বাপ নিয়ে যা না, এমন কেন করিস? নীলাশা বলল। তুমি নিয়ে যাও, বেশি শখ জাগলে। আরিয়ান বলল। আমি কিভাবে যাব? তোর বাবা জানলে কবর দিয়ে দিবে। তাহলে চুপ করে থাকো। নিয়ে চল না ভাইয়া, এমন কেন করছিস? মেয়েটা কি মনে করবে? নাবিলা বলল। যা ইচ্ছা যায় তার তাই ভাবুক। তখনই সিঁড়ি দিয়ে অফ হোয়াইট রঙের একটা সিম্পল লং গাউন পরে লম্বা চুলগুলো ছেড়ে আস্তে পা ফেলে নেমে আসে আনাইজা।